আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ফেসবুকের কনভার্সন এপিআই এর যে ২টা মেথড, যে ব্রাউজার সাইট থেকে আপনি কিভাবে ফেসবুকের কাছে ডেটা পাঠাবেন এবং সার্ভার সাইট থেকে কিভাবে ফেসবুকের কাছে ডেটা পাঠাবেন, সেই সম্পর্কিত আলোচনা করেছিলাম। আমরা ব্রাউজার সাইডে সম্পূর্ণ বিস্তারিত দেখিয়েছিলাম যে আপনার কোন ইভেন্টের জন্য কোন কোন প্যারামিটার বা অবজেক্ট প্রপার্টিসগুলো পাঠাতে হবে এবং কিভাবে আপনি সেট আপ করতে পারেন সেটি দেখিয়েছিলাম। কিন্তু বর্তমানে থার্ড পার্টি কুকিটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে আমাদের ব্রাউজার সাইট থেকে আমরা যে সকল ডেটাগুলো সবসময় পাস করি সেই ডেটাগুলো সঠিকভাবে ফেসবুক পিক্সেল বা গুগল অ্যানালিটিক্স বা গুগল অ্যাডসের কাছে যায় না। তো এ কারণে আমাদের সার্ভার সাইট ট্র্যাকিং করা লাগে এবং সার্ভার সাইট ট্র্যাকিং করার জন্যই আজকে এই ভিডিওটি করব, যে আজকে আমরা কিভাবে কোনো একটা ওয়েবসাইট থেকে ডেটাটা আমরা কালেক্ট করে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে ফেসবুক পিক্সেলের কাছে বা ফেসবুক ইভেন্ট ম্যানেজারের কাছে পাঠাতে পারি সার্ভারের মাধ্যমে, সেই বিষয়টি দেখব। তো এখানে সর্বপ্রথম আমরা সেট আপ করবো, যেহেতু আমরা গত ভিডিওতে আমাদের ব্রাউজার সাইট থেকে কী ডেটা পাঠাতে হয় সেই সকল ডেটা, প্যারামিটার এবং ভেরিয়েবলগুলো পাঠিয়েছিলাম। তো আজকে আমরা সার্ভার সাইডেরগুলো পাঠাবো এবং সার্ভার সাইডের জন্য আপনারা জানেন যে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্য দিয়ে GA4 এর ক্লায়েন্টের মাধ্যমে হচ্ছে ডেটাগুলো পাস করাইতে হয়। তো এইটি হচ্ছে আমরা এখন করব। তাহলে আমরা এখন শুরু করি সার্ভার সাইড ট্র্যাকিংয়ের। আমার সর্বপ্রথম যে ইভেন্ট সেটি হচ্ছে পেজ ভিউ ইভেন্ট। তো এর জন্য আমাদের GA4 এর যে ট্যাগ টেমপ্লেটটি রয়েছে সেটি আমরা ইউজ করব, যে এখানে ক্লায়েন্ট হিসেবে GA4 থাকে, এটি আমরা জানি। তো এখন আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। আমরা ব্রাউজার সাইট থেকে এই কাজগুলো করব এবং সর্বশেষে সার্ভার সাইডে গিয়ে আমরা জাস্ট ফেসবুকের যে কাপি ট্যাগটি রয়েছে সেই কাপি ট্যাগের মাধ্যমে আমরা ফেসবুকের কাছে ডেটাটা পাঠিয়ে দেব। এখানে আমরা দেখুন যে ট্যাগটি ক্রিয়েট করার আগে আমাদের কিছু ভেরিয়েবল এবং প্যারামিটার আছে, যে ভেরিয়েবল এবং প্যারামিটারগুলো আমাদের তৈরি করে নিতে হবে। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন যে ইভেন্ট আইডি রয়েছে, এরপরে রয়েছে আমাদের দুইটি কুকি, যে FBP এবং FBC কুকি, যেটি আমরা এখন তৈরি করব। এবং এরপরে রয়েছে আমাদের ফার্স্ট পার্টি কুকিটা, এটা ট্রু করে দিতে হবে, এবং ইভেন্ট টাইম। তো ইভেন্ট টাইমটা আপাতত না দিলেও হয়, আমরা শুধুমাত্র উপরের যে 4টি প্যারামিটার রয়েছে এবং ভেরিয়েবল রয়েছে, এই 4টি প্যারামিটার এবং ভেরিয়েবলটি ব্রাউজার সাইডে তৈরি করে নিব। তো এখানে দেখুন সর্বপ্রথমে আছে ইভেন্ট আইডি। তো ইভেন্ট আইডিটা তৈরি করার জন্য আমরা ট্যাগ ম্যানেজার চলে যাব। এখান থেকে আমরা টেমপ্লেট সেকশন দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেট সেকশন থেকে আমরা একটি ভেরিয়েবল টেমপ্লেট ইনস্টল করে নেব। আমরা এখানে সার্চ গ্যালারিতে ক্লিক দেব, এখানে ক্লিক দিয়ে আপনি লিখবেন ইভেন্ট আইডি। তো ইভেন্ট আইডি লিখলে একটি টেমপ্লেট চলে আসবে, আমরা সেটি ইনস্টল করব। তো এখানে লিখবেন ইভেন্ট আইডি। তো এখানে ইভেন্ট আইডি কিন্তু চলে এসেছে। তো এটি আমরা আমাদের যে ওয়ার্ক স্পেসটি রয়েছে এখানে আমরা অ্যাড করে নিব। তো এখানে অ্যাড করে নিচ্ছি আমরা। এখানে অ্যাড করে নিয়ে আমরা নতুন একটি ভেরিয়েবল তৈরি করে নিব। তো আমাদের এটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা ভেরিয়েবল সেকশনে চলে যাব। ভেরিয়েবল সেকশনে চলে গিয়ে এখান থেকে আমরা ইউজার ডিফাইন যে ভেরিয়েবল, এটিতে ক্লিক দেব। এখান থেকে আমরা ভেরিয়েবল কনফিগারেশনে ক্লিক দেব। এখানে নিচে আপনি চলে আসবেন, এখানে দেখুন যে ইভেন্ট আইডি আমরা যে কাস্টম টেমপ্লেটটি ইনস্টল করলাম এটা কিন্তু এখানে চলে এসেছে। এটা এখানে ক্লিক দিয়ে আপনি এখানে লিখে দেবেন যে ইভেন্ট আইডি ভেরিয়েবল। তো ইভেন্ট আইডি অ্যাকচুয়ালি আমাদের ডিডুপ্লিকেটের জন্য প্রয়োজন হবে, অন্যথায় আমরা সার্ভার সাইট থেকে এবং ব্রাউজার সাইট থেকে যখন একই ডাটা পাস হবে তখন ফেসবুক সেটা ডুপ্লিকেট করতে পারবে না, অর্থাৎ একই ডাটা হিসেবে কাউন্ট করতে পারবে না। তো এই কারণে সর্বপ্রথম আমরা ইভেন্ট আইডিটা তৈরি করে নিলাম, যে ভেরিয়েবল বা প্যারামিটার সেটি। এখন আমরা যে দুইটি কুকি রয়েছে FBP এবং FBC, সেই দুইটি কুকি তৈরি করে দেবো। এর ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে ফার্স্ট পার্টি কুকি হিসেবে এটি তৈরি করব। তো আমরা এর জন্য ভেরিয়েবল সেকশনে চলে যাব। ভেরিয়েবল সেকশন থেকে ইউজার ডিফাইন ভেরিয়েবল, এখানে নিউ বাটনে ক্লিক দেব। নিউ বাটনে ক্লিক দিয়ে ভেরিয়েবল কনফিগারেশন থেকে পেজ ভেরিয়েবলের এখানে দেখুন যে ফার্স্ট পার্টি কুকি আছে। তো এখানে আপনি এটি ক্লিক দিয়ে এখানে কুকি নেম এখানে দিতে হবে _FBP, এটা হচ্ছে FBP কুকি এর জন্য। তো এটা আমরা এখানে লিখে দিব যে _FBP এবং আমরা এখানে নামটি দিয়ে দেব। এখানে যেমন নাম দেয়া আছে আমরা সেটি এখানে আপাতত দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। তো এখান থেকে আমরা নামটি দিয়ে দিলাম, নামটি দিয়ে আমরা এইটি সেভ করে দেব। তো আমাদের যেহেতু একই কুকি আবার আরেকটি ভেরিয়েবল তৈরি করতে হবে, তো এখান থেকে আমরা আরেকটি ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি। ফার্স্ট পার্টি কুকি এটিও হবে, এটির নাম হবে _FBP কুকি। এখানে আপনি শিটে দেখে নিতে পারেন, আপনার FBC হবে, এখানে FBC হবে, FBC, এবং এখান থেকে এটি পেস্ট করে দেব।
আমরা এখন এটা সেভ করে দিছি। তাহলে আমাদের কিন্তু প্রথমে যেটা ছিল যে আমাদের ইভেন্ট আইডি তৈরি করতে হবে, এফবিপি, এফবিসি দুইটা কুকি তৈরি করতে হবে এবং ফার্স্ট পার্টি যে কালেকশনটা সেটি আমরা অবজেক্ট যে প্রপার্টিসটা রয়েছে সেখান থেকে আমরা ডিফাইন করে দিব। তাহলে আমাদের এই যে ভেরিয়েবলগুলো এটা কিন্তু তৈরি করা শেষ। এখন আমরা ট্যাগ সেকশনে চলে যাব, আমরা ট্যাগ ম্যানেজারের ট্যাগ সেকশনে চলে আসব। এখান থেকে নিউ বাটনে ক্লিক দেব। নিউ বাটনে ক্লিক দিয়ে ট্যাগ কনফিগারেশনে ক্লিক দিয়ে আপনারা যে গুগল অ্যানালিটিক্স রয়েছে এখান থেকে গুগল অ্যানালিটিক্স ফর ইভেন্টে ক্লিক দেবেন। তো এখান থেকে আমাদের যে মেজারমেন্ট আইডিটি রয়েছে সেটি আমরা এখান থেকে দেখিয়ে দিব। আমরা এখানে নিচে চলে আসি যে GA4 মেজারমেন্ট আইডি, এটি আমরা দেখিয়ে দিলাম। এখন ইভেন্টের নাম কোনটা হবে? ইভেন্ট হচ্ছে আমাদের এখানে দেখুন যে পেজ ভিউ ইভেন্ট নিয়ে আমরা কাজ করতেছি, তাই আমরা এখানে এই যে পেজ ভিউ ইভেন্টটা রয়েছে এখানে আমরা এটি সিলেক্ট করে বা কপি করে আমরা এই যে ইভেন্ট নাম ট্যাগ ম্যানেজারের এই ইভেন্ট নামের এখানে দিয়ে দেব। তাহলে আমাদের ইভেন্টের নাম দেওয়া শেষ। এখন আমাদের যে ইভেন্ট প্যারামিটারগুলো রয়েছে এই ইভেন্ট প্যারামিটারগুলো এখানে অ্যাড করতে হবে। তো আমরা কিন্তু প্রথমেই ইভেন্ট প্যারামিটারগুলো তৈরি করে নিয়েছি ভেরিয়েবল আকারে। তো এখন আমরা এগুলো কপি করে জাস্ট এখানে বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। তো এখান থেকে সর্বপ্রথম আছে ইভেন্ট আইডি, আমি এটি কপি করে এখানে ট্যাগ ম্যানেজারে গিয়ে এখানে এটি বসিয়ে দিচ্ছি। যে ট্যাগ ম্যানেজারে চলে এসেছে, আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম এবং এখান থেকে এক্স এফবিসিকে এফবিপি এটা কিন্তু আমাদের যে কুকির আরেকটা নাম, সেই কুকি ভেরিয়েবল এখান থেকে আমরা এটি কপি করব। কপি করে আমাদের ট্যাগ ম্যানেজারে গিয়ে আমাদের এই ইভেন্ট প্রপার্টিজে এখানে পেস্ট করব। এবং একইভাবে আরও দুইটি আছে যে এফবিসিকে এফবিসি, তো এটি আমরা কপি করব এবং ট্যাগ ম্যানেজারে এসে আমাদের ইভেন্ট প্যারামিটারে এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু এক্সট্রা বড় হাতের রয়ে গেছে, এটা কিন্তু ছোটো হাতের হবে, অন্যথায় কিন্তু এই ইভেন্টটি কাজ করবে না। তো এটি কেস সেন্সিটিভ, এই বিষয়টা মাথায় রাখতে হবে অবশ্যই। তো এর পরবর্তীতে ফার্স্ট পার্টি কুকি আমাদের এটি ট্রু করে দিতে হবে। তো আমরা এটি কপি করে নিচ্ছি। তো কপি করে নিয়ে এখানে ট্যাগ ম্যানেজারে চলে আসছি, এখান থেকে জাস্ট পেস্ট। আর এখান থেকে ইভেন্ট আইডি আমরা যেটি তৈরি করলাম সেই ইভেন্ট আইডিটা এখান থেকে যে প্যারামিটার আকারে দেখিয়ে দিতে হবে যে ইভেন্ট আইডি, এটি হচ্ছে আমাদের ইভেন্ট আইডি। এবার হচ্ছে আমাদের এফবিপি কুকি যেটা তৈরি করেছি, আমরা দুইটা ভেরিয়েবল কুকি তৈরি করেছি, সেই দুইটি ভেরিয়েবল কুকি এখানে সিলেক্ট করে দিতে হবে। এফবিপি ছিল প্রথমটা আমাদের এবং দ্বিতীয়টা এফবিসি। তো আমরা এখান থেকে আমাদের কুকি দুইটা সিলেক্ট করে দিলাম এবং ফার্স্ট পার্টি কুকি হিসেবে ট্রু লিখে দিতে হবে। তো প্রথম যে আমাদের পেজ ভিউ ইভেন্ট বা বেস কোড সেটা কিন্তু আমাদের বসানো শেষ এবং এটি ট্রিগার হবে হচ্ছে অল দ্য পেজ, অর্থাৎ একজন ভিজিটর যখন ওয়েবসাইটে এসে সকল পেজে ভিজিট করবে তখন এটি ফায়ার হবে। তো আমরা এটি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা এর নাম দিয়ে দিব GA4 সার্ভার সাইড ট্র্যাকিং আর আমাদের ইভেন্টের নাম পেজ ভিউ। তাহলে কিন্তু আমাদের যে প্রথম যে ইভেন্টটা সেটা সেট আপ করা শেষ। এখন দ্বিতীয় যে ইভেন্ট সেটি হচ্ছে আমাদের ভিউ কন্টেন্ট ইভেন্ট। সেই ভিউ কন্টেন্ট ইভেন্টটা এখন আমরা তৈরি করব। তো ভিউ কন্টেন্ট ইভেন্টের ক্ষেত্রে আমরা যেহেতু ইভেন্ট আইডি এফবিপি, এফবিসি এবং ফার্স্ট পার্টি কুকি গত ইভেন্টেই আমরা পাঠিয়েছি, তো এখান থেকে আমাদের শুধুমাত্র কন্টেন্ট টাইপ, নেম, আইডি, কন্টেন্টস, ভ্যালু, কারেন্সি এইগুলো পাঠালেই হয়ে যাবে। তো আমরা যে ইভেন্টটি তৈরি করলাম মাত্র যে GA4 এর সার্ভার সাইডের জন্য পেজ ভিউ, এই ইভেন্টটি আমরা কপি করে নিব আমাদের কাজ যাতে দ্রুত হয়। এখান থেকে কপি করে আমরা এই নামটি চেঞ্জ করে দিব। চেঞ্জ করে এখানে আমরা ভিউ কন্টেন্ট লিখে দিব, পেজ ভিউর জায়গায় শুধুমাত্র ভিউ কন্টেন্ট, এটি আপনার মতো আপনি দিতে পারেন। এবং এই নিচে এসে আমাদের ইভেন্টের নাম কিন্তু ভিউ কন্টেন্ট হবে বা ভিউ আইটেম হবে GA4 এর স্কিমা অনুযায়ী। তো এটি আমরা কপি করে নিব। কপি করে GTM-এ আমরা চলে গিয়ে এই যে ইভেন্টের নাম রয়েছে এটা কেটে দিয়ে আমাদের যে আপডেট যে ভিউ আইটেম সেটা যোগ করে দেব এবং এখান থেকে আমাদের অন্যান্য যে প্যারামিটারগুলো সেই প্যারামিটারগুলো কিন্তু যোগ করে দেব। তো এখন আমরা এখান থেকে প্যারামিটার ফিল্ডগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি করে আমরা এখানে এসে জাস্ট এই যে এফবিসি কন্টেন্ট টাইপ, এই কন্টেন্ট টাইপটা এখান থেকে আমরা কপি করব। এই নামটা কিন্তু সেম এভাবেই হতে হবে, অথবা কিন্তু ওয়েবসাইট থেকে ডেটাগুলো পাস হবে না। তো আমরা এগুলো নিয়ে নিচ্ছি। তো এরপরে হচ্ছে কন্টেন্টটা নেম, তো এখন কন্টেন্ট নেমটা কপি করে নিচ্ছি। তো এগুলো যেহেতু কেস সেন্সিটিভ, আপনারা কাজ করার সময় অবশ্যই খুব ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করবেন।
অথবা আপনার ডেটা কিন্তু ফেসবুক ইভেন্ট ম্যানেজারের কাছে সঠিকভাবে পাস হবে না। তো আমরা এগুলো নিয়েছি। আর আমাদের আর কয়েকটা ডেটা আছে। এখানে আমাদের কন্টেন্টস আপাতত না দিলেও হবে। আমরা এখান থেকে ভ্যালুটা সিলেক্ট করে নিচ্ছি, ভ্যালুটি নিয়ে নিচ্ছি এখান থেকে আমরা ভ্যালু, এবং আরেকটি আছে হচ্ছে কারেন্সি। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক ডাটা, এগুলো অবশ্যই পাঠাতে হয়। তো এবং কারেন্সি আমরা নিয়ে নিচ্ছি। এখন আমাদের যে ফিল্ডগুলো রয়েছে, যেমন এটি হচ্ছে কন্টেন্ট টাইপ, এখানে আমি প্রোডাক্ট লিখে দিচ্ছি, যেহেতু আমাদের কন্টেন্ট ছিল প্রোডাক্ট। কন্টেন্ট নেম কিন্তু আমাদের একটি জেসন ভেরিয়েবল আমরা জাভাস্ক্রিপ্টে তৈরি করেছিলাম গত ভিডিওতে, আপনারা ওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আমরা প্রোডাক্ট নেমটি সিলেক্ট করে দিচ্ছি। এখন কন্টেন্ট আইডির জন্য আমরা প্রোডাক্টের যে আইডি সেটি হচ্ছে কন্টেন্ট আইডি। তো এটিও আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করেছিলাম এবং ভ্যালু এর সাথে দিতে হবে। তো ভ্যালু আমাদের তৈরি করাই আছে, এখান থেকে আমরা জাস্ট আমাদের ভেরিয়েবলটা সিলেক্ট করে দিব। তো এটি হচ্ছে আমাদের ই-কমার্স ভ্যালু। এবং কারেন্সি, এটিও আমরা ডাইনামিক্যালি নিয়েছিলাম। এই কারেন্সিটাও আমাদের তৈরি করা আছে প্যারামিটার, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই যে ট্যাগটি সেট আপ করলাম সার্ভার সাইডের জন্য, এই ট্যাগটি হবে ভিউ আইটেমের জন্য, যে কারণে আমাদের নিচের ট্রিগারটি যে আমরা এটি কেটে দিয়ে শুধুমাত্র ভিউ আইটেম যখন ট্যাগটি ফায়ার হবে তখন এটি আমাদের এই ডাটাগুলো সার্ভারের কাছে যাবে। তো এটি আমরা সেভ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তো আমাদের 2 নম্বর যে ইভেন্টটি ছিল সেটিও কিন্তু শেষ। এখন 3 নম্বর ইভেন্টের জন্য যে অ্যাড টু কার্টের জন্য আমাদের শুধুমাত্র এখানে নতুন কোনো ইভেন্ট নাই, দেখতে পাচ্ছেন যে অ্যাড টু কার্টের জন্য, সেহেতু আমরা আগের যে ইভেন্টটি আমরা করেছি সেই ইভেন্টটি জাস্ট কপি করে আমাদের শুধুমাত্র অ্যাড টু কার্ট নাম আর এখানে ট্রিগারটা চেঞ্জ করে দিলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের GA4 এর এসএসের যে ভিউ কন্টেন্ট, এই ভিউ কন্টেন্টটা আমরা কপি করব, ট্যাগটা কপি করে আমরা জাস্ট এর নামটা চেঞ্জ করে দেব, যে অ্যাড টু কার্টের ক্ষেত্রে আমাদের এই ডেটাটা ট্র্যাক হবে। তো এখান থেকে আমরা এখানে কপি করে এখানে নামটা দিয়ে দিচ্ছি, এবং একই সাথে ইভেন্টের নামটাও কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ এই ইভেন্ট অনুযায়ী গুগল অ্যানালিটিক্সে নামটা দেখাবে। তো এখন নিচে এসে আমাদের যেহেতু ডেটাগুলো সেমই আছে, আমরা জাস্ট এখান থেকে ট্রিগারটা চেঞ্জ করে দেবো। অ্যাড টু আইটেম, ভিউ আইটেমের ক্ষেত্রে আমাদের অ্যাড টু কার্ট আইটেমটা জাস্ট সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলে আমাদের কিন্তু অ্যাড টু কার্ট যে ইভেন্ট সেটিও সেট করা ডান। এখন আমাদের চেক আউট যে ইভেন্টটা রয়েছে সেই চেক আউট ইভেন্টটা সেট আপ করতে হবে। চেক আউট ইভেন্টের জন্য দেখুন এই চারটা কিন্তু ফিক্সড, এই চারটার কোনো পরিবর্তন নেই। টাইপ, নেম, আইডি, কন্টেন্ট, শুধুমাত্র এখানে কোয়ান্টিটিটা আমাদের এখানে অ্যাড করতে হবে। তো আমরা এই যে এই ডেটাটা আমরা এখানে কপি করে নিচ্ছি, কপি করে জাস্ট এখানে আমরা ট্যাগ ম্যানেজারে চলে আসবেন, এসে আমরা যে অ্যাড টু কার্টটা তৈরি করলাম এই অ্যাড টু কার্টটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আমাদের এখানে লিখে দিবেন যে চেক আউট, সরি আমরা ভুল ট্যাগটা কপি করেছি। আমাদের সার্ভার সাইডে যে ট্যাগটি অ্যাড টু কার্টের জন্য এটা আমরা কপি করব। তো এটা কপি করে আমরা এখান থেকে জাস্ট নামটা চেঞ্জ করে দেব যে চেক আউট। তো আমরা এখানে লিখে দিচ্ছি চেক আউট, এবং এইখানে কিন্তু অবশ্যই আপনার নামটা চেঞ্জ করতে হবে, যে বিগান চেক আউট লিখতে হবে এখানে, অন্যথায় কিন্তু কাজ করবে না। সো এখানে আমি কপি করে এখানে ম্যানেজার থেকে এই ইভেন্টটার নামটা চেঞ্জ করে দিলাম, এবং বিগান চেক আউট আমরা কিন্তু লিখে দিয়েছি। এখন জাস্ট আমাদের নতুন একটা প্যারামিটার অ্যাড করতে হবে, সেটি হচ্ছে যে প্রোডাক্টের কোয়ান্টিটি। তো প্রোডাক্টের কোয়ান্টিটির জন্য আমরা এখানে যে প্যারামিটারটি রয়েছে এই প্যারামিটারটি আমরা ডিরেক্ট কপি করে জাস্ট এখানে পেস্ট করব প্যারামিটারে, এবং আমাদের যে ভেরিয়েবলটি রয়েছে সেই ভেরিয়েবলটা এখান থেকে দেখিয়ে দেবে যে প্রোডাক্ট কোয়ান্টিটি। এবং নিচে চলে আসবেন, নিচে চলে আসে অবশ্যই ট্রিগারটি আমাদের সেট করতে হবে। ট্রিগারের জন্য এই ট্রিগারটি কেটে দিয়ে আমাদের বিগান চেক আউটের যে ট্রিগারটি আমরা পূর্বের ভিডিওতে তৈরি করেছিলাম সেটা এখান থেকে দেখিয়ে দিয়ে আমরা সেভ করে দেব। তাহলে কিন্তু সার্ভার সাইডের আমাদের অলমোস্ট সকল যে ইভেন্টগুলো রয়েছে সবগুলো তৈরি করা শেষ। এখন শুধুমাত্র আর একটা আছে পারচেস ইভেন্টটা তৈরি করা। তো পারচেস ইভেন্টের ক্ষেত্রে আমাদের কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে হয়, যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা এখন সেট আপ করবো। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন যে টাইপ, নেম, আইডি, নাম, আইটেম অর্থাৎ প্রোডাক্ট কোয়ান্টিটি, ভ্যালু, কারেন্সি এগুলো আমাদের দেয়াই আছে। আমাদের শুধু ট্রানজ্যাকশন আইডি এবং ইউজার ইনফরমেশন এগুলো অ্যাড করতে হবে। তো এর জন্য আমাদের যে বিগান চেক আউট
ট্রিগারটি তৈরি করলাম, সেই বিগান চেকআউট ট্রিগারটা আমরা এখান থেকে জাস্ট কপি করব। কপি করে নামটা জাস্ট চেঞ্জ করে দেব যে পারচেসের জন্য আমরা এটি করছি। তো এটি আমরা কেটে দিয়ে জাস্ট চেকআউটের জায়গায় আমরা পারচেস লিখে দিব। পারচেস লিখে এখান থেকে কিন্তু আমাদের ইভেন্টের নামটা চেঞ্জ করতে হবে। তো নামটা যেভাবে আছে সেভাবেই লিখতে হবে, অন্যথায় গুগল অ্যানালিটিক্সে কিন্তু ওটা শো করবে না, বা অ্যানালিটিক্সে আপনি এলোমেলো নাম শো করবে, অর্থাৎ আপনি এখানে যে নাম দেবেন সেই নামটাই কিন্তু শো করবে। তো আমাদের সবই অ্যাড করা আছে, শুধুমাত্র এখানে কাস্টমার ইনফরমেশন এখানে দিয়ে দিতে হবে এবং অর্ডার আইডিটা এখানে দিয়ে দিতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে আমাদের যে ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করব, গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে এখানে নতুন প্যারামিটার হিসেবে পেস্ট করব এবং এখান থেকে যে ইউজার ডেটার যে ইনফরমেশনগুলো এগুলো আমাদের হুবহু হতে হবে, অন্যথায় কিন্তু গুগল অ্যানালিটিক্স এই ডেটাটা বুঝতে পারবে না আপনি কোন ডেটা হিসেবে এখানে পাঠাচ্ছেন। তো আমরা এগুলো করে নিচ্ছি। তো এখানে ইউজারের সকল ডেটা কিন্তু আমরা প্যারামিটার আকারে অ্যাড করে নিয়েছি। এখন জাস্ট ভেরিয়েবল হিসেবে আমাদের ভেরিয়েবল সেকশন থেকে আমরা সিলেক্ট করে দিব। জাস্ট আমাদের প্রথমটা আছে ট্রানজ্যাকশন আইডি, তো আমরা এখান থেকে ভেরিয়েবল সেকশনে গিয়ে আমাদের যে ট্রানজ্যাকশন আইডি ভেরিয়েবলটি রয়েছে এখানে সিলেক্ট করে দিলাম। এখন আমাদের ইউজারের যে ইমেইল অ্যাড্রেস সেটি দেখিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে কাস্টমার ইমেইল অ্যাড্রেস এটি দেখিয়ে দিলাম। ফার্স্ট নেম আমাদের এই ভেরিয়েবলগুলো তৈরি করাই আছে, আমরা ফার্স্ট নেম জাস্ট ভেরিয়েবলগুলো সিলেক্ট করে দিচ্ছি, লাস্ট নেম। এখন ফোন নাম্বারটা দিতে হবে। তো এখানে দেখুন যে ফোন নাম্বার আমাদের করা আছে, আমরা এখানে ফোন নাম্বার দেখিয়ে দিলাম, ডেটা লেয়ার ভেরিয়েবলের ফোন নাম্বার। সিটি হিসেবে আমাদের ভেরিয়েবল তৈরি করা আছে, সিটি আমরা সিলেক্ট করে দিলাম। পোস্টাল কোড বা জিপ কোড, তো এটি আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। তো পোস্টাল কোড এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে কান্ট্রি। তো এখান থেকে আপনি প্লাস বাটনে সিলেক্ট করে এখান থেকে কান্ট্রি যে ভেরিয়েবল সেটি সিলেক্ট করে দিলাম এবং নিচে এসে আপনাকে ট্রিগারটি তৈরি করে দিতে হবে, বিগান চেকআউটটি কেটে দিয়ে যে পারচেস যখন হবে অর্থাৎ পারচেস ট্রিগার যখন ফায়ার হবে তখন এই ডেটাগুলো সার্ভার সাইডের কাছে অর্থাৎ জিএফও ক্লায়েন্ট রিসিভ করবে। আমাদের কিন্তু ওয়েব কন্টেনারের সকল ডেটাগুলো সেট আপ করা শেষ। এখন আমাদের সেট আপ করতে হবে যে সার্ভার কন্টেনারের ক্ষেত্রে। তো সার্ভার কন্টেনার আমরা গতদিনই এটি তৈরি করেছিলাম। তো এটি হচ্ছে আমাদের সার্ভার কন্টেনার। সার্ভার কন্টেনারে আমরা নতুন একটি টেমপ্লেট ইনস্টল করে নেব, যে ফেসবুকের কনভার্সন এপিআই ট্যাগ, ওই কনভার্সন এপিআই ট্যাগটা আমরা ইনস্টল করে নেব। এর জন্য আপনারা সার্ভার কন্টেনারে এসে টেমপ্লেটে ক্লিক দেবেন, টেমপ্লেটে ক্লিক দিয়ে ট্যাগ টেমপ্লেট থেকে সার্চ গ্যালারিতে ক্লিক দেবেন, এখান থেকে ট্যাগ কনফিগারেশন পাবেন, এখান থেকে আপনি এসে সার্চ দেবেন ফেসবুক কনভার্সন এপিআই, এটি ইনস্টল করে নেবেন, অর্থাৎ অ্যাড টু ওয়ার্ক স্পেসে ক্লিক দিয়ে অ্যাড করে নেবেন, অর্থাৎ এর মাধ্যমে আমরা ডেটাটা আমাদের ফেসবুকের কাছে পাঠাবো। তো আমরা এখান থেকে ট্যাগ সেকশনে চলে যাচ্ছে, এখান থেকে আমরা ডেটা পাঠাবো হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই থ্রু দিয়ে, অর্থাৎ আমাদের যে কনভার্সন এপিআই ট্যাগটি রয়েছে এটি সিলেক্ট করে নিলাম। এখন আমাদের পিক্সেল আইডিটি লাগবে। তো আমাদের ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে আমরা চলে যাচ্ছি, এখান থেকে সেটিং বাটনে ক্লিক দিলে আপনি এখানে পিক্সেলের আইডি সহ আপনার অ্যাড অ্যাকাউন্টের আইডি পেয়ে যাবেন। তো এটি হচ্ছে আমাদের যে ডেটা সেট আইডি বা পিক্সেল আইডি। তো আমরা এটি কপি করে সার্ভার সাইডে গিয়ে আমাদের পিক্সেল আইডিটা এখানে কিন্তু বসিয়ে দিচ্ছি। তো এখন এপিআই অ্যাক্সেস টোকেন, এটির জন্য আপনারা ইভেন্ট যে ম্যানেজার রয়েছে তার নিচে চলে আসবেন। নিচে এসে এখানে একটি দেখুন যে জেনারেট অ্যাক্সেস টোকেন, এখানে ক্লিক দিলে একটি টোকেন জেনারেট হবে এবং ওই টোকেনটা আপনাকে কপি করে নিয়ে সার্ভার কন্টেনারের ওই এপিআই টোকেনে বসিয়ে দিতে হবে। তো এখানে আমাদের টোকেনটা জেনারেট হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের যে টোকেন সেটি কিন্তু প্রস্তুত হয়ে গেছে, আমরা জাস্ট এর উপর ক্লিক দিয়ে কপি করে নিয়ে আমরা সার্ভার কন্টেনারে চলে এসে এখানে যে অ্যাক্সেস টোকেনটি রয়েছে এটা পেস্ট করে দেবে এবং আমাদের যে টেস্ট ইভেন্ট কোড সেটি কিন্তু 24 ঘন্টার জন্য ফেসবুক দিয়ে থাকে। তো আপনারা 24 ঘন্টা অন্তর অন্তর যখন টেস্ট করবেন আপনাদের ইভেন্টগুলো ঠিক আছে কিনা সেটি কিন্তু আপনারা চেঞ্জ করে দেবেন 24 ঘন্টা। তো এর জন্য আমরা টেস্ট ইভেন্টে চলে আসবেন। টেস্ট ইভেন্টে এসে আপনারা নিচে থেকে, তো এখানে দেখুন যে আপনার যে টেস্ট ইভেন্ট আইডি অর্থাৎ এখানে পেয়ে গেছেন, কপি করে জাস্ট এখানে আপনি সার্ভার কন্টেনারে এসে ইভেন্ট কোড আকারে পেস্ট করে দেবেন। আর অ্যাকশন সোর্স হিসেবে আমরা ওয়েবসাইটটি সিলেক্ট করব, যেহেতু আমরা ওয়েবসাইট থেকে ডেটা পাঠাচ্ছি, এবং আমাদের ট্রিগার হিসেবে
আমরা এর আগের ট্রিগার করেছিলাম যে GA4 ক্লায়েন্ট হিসেবে, এখন আমরা নতুন একটি ট্রিগার তৈরি করে নেব। তো প্লাস আইকনে ক্লিক দিয়ে আপনারা তো এখান থেকে আমরা কাস্টম যে ট্রিগারটি রয়েছে এটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এখানে আমরা স্থাম ইভেন্টের জন্য করব, দ্যাটস ওয়াই আমরা এটা সিলেক্ট করে দেবো। এখন এখান থেকে আমাদের ইভেন্ট নেম সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমরা মেসেজ রিক্রিয়েশন যে ফর্মুলাটা রয়েছে এটা সিলেক্ট করে দিয়ে আমাদের যে যতগুলো ইভেন্টটি রয়েছে সেই সবগুলো ইভেন্ট আমরা এই পাইপ চিহ্ন দ্বারা এক এক করে লিখে এটি আমরা এখন এই জায়গায় পেস্ট করে দেব। তাহলে আমাদের এই সকল ইভেন্টের জন্য এই ট্যাগটি ফায়ার হবে এবং যখন এই ট্যাগটি ফায়ার হবে তখনই ফেসবুক এপিআইয়ের কাছে আমাদের সকল ইনফরমেশনগুলো পাস হয়ে যাবে ওয়েব কন্টেনার থেকে। তো আমরা এটি নামটা লিখে দিচ্ছি, এখানে আমরা লিখব অল ইভেন্ট। এখন এটা সেভ করে দিচ্ছি। সেভ করে দিলে আমাদের কিন্তু এখানে এটি যুক্ত হয়ে যাব। তো আমাদের এটা নাম দিয়ে দিয়েছি, আমরা এখান থেকে সেভ করে নেব। তো তাহলে কিন্তু আমাদের সার্ভার কন্টেনারে এটি কাজ করা শেষ। তো সার্ভার সাইডের কিন্তু আমাদের সকল ডেটা সাবমিট করা শেষ। এখন আমাদের একটি ডেটা ব্রাউজার সাইট থেকে পাঠাতে হবে, সেটি হচ্ছে আমাদের ব্রাউজার সাইটে যতগুলো ইভেন্ট আমরা তৈরি করেছিলাম সেই সকল ইভেন্টের সাথে আমাদের ইভেন্ট আইডি পাঠাতে হবে। যেমন আমরা সার্ভার সাইডের প্রতিটা ইভেন্টের সাথে আমরা প্যারামিটার আকারে ইভেন্ট আইডিটি পাঠিয়েছিলাম। তো এখন আমাদের যে সার্ভার সাইডে ছিল যেমন অ্যাড টু কার্ট, তো আমরা এখান থেকে ইভেন্ট আইডিটি পাঠিয়ে দেব। তো এর জন্য আপনারা এই সেকশনে চলে এসে আপনারা মোর সেটিংয়ে চলে আসবেন এবং নিচে দেখুন যে ইভেন্ট আইডি। তো এখান থেকে ইভেন্ট আইডির যে ভেরিয়েবলটা তৈরি করা হয়েছে তো ওই ইভেন্ট আইডিটি এখান থেকে দেখিয়ে দেবেন। তো এটি হচ্ছে আমাদের ইভেন্ট আইডি ভেরিয়েবল এবং এটি দেখিয়ে দিয়ে সেভ করে দেবেন। এটি প্রত্যেকটা ইভেন্টের ক্ষেত্রেই করতে হবে, অন্যথায় আপনার ডেটা কিন্তু ডিডুপ্লিকেট হবে না। অর্থাৎ আপনার সার্ভার সাইট থেকে যাবে আবার ব্রাউজার সাইট থেকে যাবে, কিন্তু ডেটাটা কিন্তু ম্যাচিং হবে না। অর্থাৎ সে বুঝতে পারবে না যে আপনি দুই সাইট দিয়ে একই ডেটা পাস করতেছেন, সে কিন্তু দুইজনের আলাদা আলাদাভাবে ডেটাটা শো করবে যদি আপনি কন্টেন্ট ইভেন্ট আইডিটা আপনার সার্ভার সাইড এবং যে ব্রাউজার সাইট রয়েছে উভয় ক্ষেত্রেই সেম না দেন। তো আমরা অলমোস্ট আমাদের সেট আপ ডান করে ফেলেছি। আমরা এখন প্রিভিউ সেকশনে চলে যাব এই দুইটা সেট আপ করে। তো আমি এই দুইটা সেট আপ করে নিচ্ছি। তো এখান থেকে আমাদের ইভেন্ট আইডিটা সিলেক্ট করে দিতে হবে এবং সেভ করে দিতে হবে। এবং আমাদের সর্বশেষ আরেকটি ইভেন্ট রয়েছে ব্রাউজার সাইডের ক্ষেত্রে, সেটি হচ্ছে ভিউ কন্টেন্টের জন্য। তো এখান থেকে আমরা মোড সেকশনে চলে যাব যেমনটা আপনাদের দেখালাম এবং এখান থেকে ইভেন্ট আইডি আমি সিলেক্ট করে দিচ্ছি নিচ থেকে যে এটি হচ্ছে ইভেন্ট আইডি। তো সেভ করে দিচ্ছি। তো এবার আমাদের যে বেস পিক্সেল রয়েছে বেস পিক্সেলের সাথেও এটি পাঠাতে হবে, শুধুমাত্র ইভেন্টের জন্যই না, আমাদের বেস পিক্সেলের ক্ষেত্রেও এটি দেখিয়ে দিতে হবে। তো এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক দিয়ে একই রকমভাবে আমাদের ইভেন্ট আইডি ভেরিয়েবলটা দেখিয়ে আমরা সেভ করে দিব। আমরা এখন এটি সাবমিট করে দিব। তো আমরা এটি সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দিয়ে আমরা একটি ব্রাউজার কন্টেনারে গিয়েও আমরা এটি আবার সাবমিট করে দিব। সাবমিট করে দিয়ে আমরা এখন দুইটা কন্টেনার থেকে আমরা এটি এখন প্রিভিউ করব। তো আমরা এখন এখান থেকে প্রিভিউ সেকশনে চলে গিয়ে এখান থেকে প্রিভিউ এ ক্লিক দিলাম। প্রিভিউ এ ক্লিক দিয়ে আমরা এখন ব্রাউজার সাইট থেকেও প্রিভিউ সেকশনে যাব। তো এখানে ওয়ার্ক স্পেসে গিয়ে আমরা প্রিভিউ এ ক্লিক দিলাম। প্রিভিউ এ ক্লিক দেওয়ার পর এখানে দেখুন যে এখানে রিকোয়েস্টগুলো কিন্তু এখানে দেখা যাবে। আমি যখন এখান থেকে কোনো একটি ওয়েবসাইট ভিজিট করবো, তাহলে আমাদের যে ওয়েবসাইটটি ছিল এই ওয়েবসাইটটি ভিজিট করব। তো আমি কানেক্ট বাটনে দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটটি এখন কানেক্ট হবে এবং এখানে যে ওয়েব কন্টেনার রয়েছে এখানে সকল ডেটাগুলো দেখাবে এবং একই সাথে সার্ভার কন্টেনারে কোন ট্যাগটি রিসিভ করতেছে, ক্লায়েন্ট রিসিভ করতেছে এবং কীভাবে ইনকামিং হচ্ছে এবং কীভাবে ডেটাগুলো আউটগোয়িং হচ্ছে সকল ডেটা কিন্তু এখানে দেখা যাবে। তো আমাদের এখানে এখনও কানেক্ট হয়নি, কানেক্ট হচ্ছে, এখন লোড হচ্ছে ওয়েবসাইটটি ফুল লোড হয়ে গেলে আমাদের যে কন্টেনারটি রয়েছে এটা কানেক্ট হয়ে যাবে। তো আমাদের কানেক্টেড দেখাচ্ছে। এখন কন্টিনিউ বাটনে ক্লিক দিলে এখানে দেখেন এটা কিন্তু ট্যাগটি ফায়ার হয়ে গিয়েছে। তো আমি এখন যদি সার্ভার কন্টেনারে চলে আসে দেখুন এখানে কিন্তু পেজ ভিউয়ের যে রিকোয়েস্ট সেটি কিন্তু চলে এসেছে। তো আমাদের দেখুন যে ইনকামিং হয়েছে, যে কালেক্ট যে আমাদের গুগল অ্যানালিটিক্সের যে কোড সেই অ্যানালিটিক্সের কোডে কালেক্ট করেছে, সে কালেক্ট করে এবং GA4 ক্লায়েন্টের কাছে এসেছে, ক্লেম করেছে, সে ইনকামিং হয়েছে এবং আউটগোয়িং করে দিয়েছে ফেসবুকের কাছে। তো দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক কনভার্সন এপিআই থ্রু দিয়ে এটা যে আপনার ডেটাগুলো পাস করে দিয়েছে। তো আমরা এখান থেকে যদি একটা প্রোডাক্ট বাই করি তাহলে এখান থেকে আমরা সকল ইনফরমেশনগুলো কিন্তু দেখতে পারবো। তো আমরা এখান থেকে একটু কাটে ক্লিক করতেছি, এখানে সার্ভার কন্টেনারে আমরা এখানে প্রিভিউ দেখব। তো আমরা একটু কাটে দিয়ে আমরা প্রোডাক্টটা বাই করতেছি ভিউ কার্ট থেকে। তো
তো ভিউ কার্ট থেকে আমরা এখন চেক আউটে ক্লিক করি। চেক আউটে ক্লিক করার পর আমাদের এই সকল ইনফরমেশনগুলো দিয়ে আমরা এখন এই প্রোডাক্টটি কিনব। তো আমি এটি একটি ডেমো ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু সকল ডেমো ইনফরমেশন দিয়ে দিয়েছি। এখন আমি অর্ডারটা কমপ্লিট করছি। তো পার্সেসে ক্লিক দিয়ে দিলাম। তো এখান থেকে পার্সেস হচ্ছে, পার্সেস হলে সার্ভার কন্টেনারে কিন্তু ডেটাগুলো চলে আসবে। তো এখানে দেখুন যে বিগান চেক আউট হয়েছে এবং আমরা পার্সেস করেছি সেই ইভেন্টটাও কিন্তু এখানে চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে অ্যানালিটিক্স ফোর এই ডেটাটি ক্লেম করেছে এবং একই সাথে সে ক্লেম করার পর ফেসবুকের কাছে অর্থাৎ ফ্রম সার্ভার এখানে যে আউটগোয়িং হয়েছে ডেটাটা সার্ভার থেকে এবং সেটা ফেসবুকের কাছে কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো এভাবে অ্যাকচুয়ালি আমরা ফেসবুকের সার্ভার যে ট্র্যাকিংটা রয়েছে ই কমার্সের, শুধু ই কমার্সেরই না, আমাদের যত ধরনের ইভেন্ট রয়েছে সকল ইভেন্টের ক্ষেত্রে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এবং ব্রাউজার সাইড ট্র্যাকিংয়ের করতে পারি খুব ইজিলি। তো এই ছিল সর্বশেষ যে ভিডিও, দ্বিতীয় পার্ট, যে ফেসবুক সার্ভার সাইড এবং ব্রাউজার সাইডের যে ট্র্যাকিংটা এবং কীভাবে আপনারা ডিডুপ্লিকেট করবেন তার বিস্তারিত। আপনারা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ বা আমার যে ইমেইল অ্যাড্রেসটি রয়েছে সেখানে মেইল করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।